বছরের পর বছর ধরে আমরা মুসলিমরা আকাশের দিকে তাকিয়ে থাকি এক ফালি সরু বাঁকা চাঁদের অপেক্ষায়। সেই চাঁদ যা পশ্চিম আকাশে উঁকি দেওয়ার সাথে সাথেই মুমিনের হৃদয়ে আনন্দের এক অবারিত স্রোত বয়ে যায়। ঈদ মাত্র দুটি বর্ণের এই ছোট শব্দটি আমাদের জীবনে নিয়ে আসে এক অনাবিল প্রশান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বার্তা। ছোট বড়, ধনী গরিব নির্বিশেষে সবাই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। নতুন পোশাকের ঘ্রাণ, সেমাই পায়েসের মিষ্টি সুবাস আর আতরের গন্ধে মাতোয়ারা চারপাশ, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। কিন্তু কখনো কি নিভৃতে ভেবে দেখেছেন ঈদ আসলে কি? ঈদ কি শুধুই নতুন জামা পরা, ভালো ভালো খাবার খাওয়া আর বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান রবের এক গভীর হিকমা ও আধ্যাত্মিক তাৎপর্য? আমরা অনেকেই ঈদকে নিছক একটি উৎসব বা ছুটির দিন মনে করি, অথচ ইসলামের দৃষ্টিতে ঈদ হল ইবাদত, আত্মশুদ্ধি আর কৃতজ্ঞতা প্রকাশের এক মহোৎসব। আজ আমরা এই পবিত্র উৎসবের বাহ্যিক আনন্দের খোলস ভেঙে এর ভেতরের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্বকে উন্মোচন করার চেষ্টা করব। ইনশা আল্লাহ আজকের পর থেকে আপনার ঈদের আনন্দ আর সাধারণ থাকবে না, তা পরিণত হবে রবের সন্তুষ্টি অর্জনের এক মাধ্যম হিসেবে। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যারা নিজেদের ঈমান ও আমলকে সুন্দর করতে চান তাদের জন্য একটি বিশেষ দাওয়াত। ইসলামী ইতিহাসের নির্ভরযোগ্য তথ্য ও জীবন ঘনিষ্ঠ আর্টিকেল পড়তে আপনারা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakonth.com। পাশাপাশি প্রতিদিন বিশুদ্ধ দ্বীনি নলেজ পেতে এবং আমাদের এই বৃহৎ দ্বীনি পরিবারের সদস্য হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসুন এবার আমরা আলোচনার মূল বিষয়ে ফিরে যাই। ঈদ শব্দটি আরবি আউইদ শব্দমূল থেকে এসেছে, যার অর্থ হল ফিরে আসা বা বারবার গমন করা। যেহেতু এই দিনটি প্রতি বছর নতুন আনন্দ আর বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে, তাই একে ঈদ বলা হয়। কিন্তু ইসলামের ইতিহাসে ঈদের সূচনা কিভাবে হল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, তিনি দেখলেন মদিনাবাসী জাহেলি যুগের প্রথা অনুযায়ী নওরোজ ও মেহেরজান নামক দুটি উৎসব পালন করছে, যাতে অশ্লীলতা আর অনর্থক খেলাধুলার ছড়াছড়ি ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন। একটি হল ঈদ উল ফিতর এবং অপরটি হল ঈদ উল আযহা। সুনানে আবু দাউদ 1134। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা জাহেলি উৎসবের পরিবর্তে আমাদের এমন দুটি উৎসব দিলেন যার ভিত্তি কোনো কুসংস্কার বা অশ্লীলতার উপর নয়, বরং যার ভিত্তি হল তাওহীদ, ত্যাগ আর ইবাদত। ঈদ উল ফিতর বা রোজা ভাঙার উৎসব আসে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর। রমজান মাস জুড়ে একজন মুমিন যখন দিনের বেলা পানাহার বর্জন করে, নফসের সাথে জিহাদ করে এবং রাতের বেলা তারাবি ও তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজের পাপের জন্য কান্না করে, তখন আল্লাহ তাকে পুরস্কৃত করার জন্য ঈদ উল ফিতরের দিনটি দান করেন। এটি মুমিনের জন্য এক বিজয় দিবস। এই দিনটি প্রমাণ করে যে বান্দা তার রবের হুকুম মেনে নিজের প্রবৃত্তি বা নফসকে পরাজিত করতে পেরেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রোজা ও ঈদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করো এবং তার কৃতজ্ঞ হও। সূরা আল বাকারা আয়াত 185। ঈদের দিন সকালে যে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আকাশ বাতাস মুখরিত করে তোলে, তা মূলত আল্লাহর সেই হেদায়াতের শুকরিয়া আদায় করা। অন্যদিকে ঈদ উল আযহা বা ত্যাগের ঈদ আমাদের স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই অসামান্য ত্যাগের কথা। যখন আল্লাহ তাকে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ দিলেন, তখন পিতা পুত্র উভয়েই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছিলেন। তাদের সেই ত্যাগের স্মৃতিকে জাগরুক রাখতেই জিলহজ মাসে আমরা পশু কুরবানি করি। তবে মনে রাখতে হবে, ঈদের এই কুরবানি শুধুই পশু জবাই করা নয়। আল্লাহ তাআলা সূরা হজ্জে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হজ আয়াত 37।
অর্থাৎ ঈদের মূল শিক্ষা হল মনের পশুত্বকে বিসর্জন দেওয়া এবং আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে উৎসর্গ করার মানসিকতা তৈরি করা। ঈদ কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্বকে আমরা কয়েকটি স্তরে ভাগ করতে পারি। প্রথমত, আধ্যাত্মিক গুরুত্ব। ঈদের দিনটি হল ক্ষমার দিন, পুরস্কারের দিন। হাদিসে এসেছে, ঈদের দিন সকালে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে তার বান্দাদের নিয়ে গর্ব করেন। তিনি বলেন, হে আমার ফেরেশতারা, যে শ্রমিক তার কাজ পূর্ণ করেছে তার প্রতিদান কি হওয়া উচিত? ফেরেশতারা বলেন, হে রব, তার পারিশ্রমিক পূর্ণ মাত্রায় দেওয়া উচিত। তখন আল্লাহ বলেন, আমার বান্দারা আমার অর্পিত দায়িত্ব পালন করেছে, এখন তারা দোয়া করতে বের হয়েছে। আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব এবং তাদের পাপগুলো ক্ষমা করে দেব। বাইহাকি, শুআবুল ঈমান। এই হাদিসটি প্রমাণ করে যে ঈদ মুমিনের জন্য এক আধ্যাত্মিক রিচার্জ স্টেশন। দ্বিতীয়ত, ঈদের রয়েছে বিশাল সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব। ইসলাম এমন এক ধর্ম যা কখনো একা একা আনন্দে মেতে থাকাকে সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করে দিয়ে গেছেন যেখানে ধনী ও গরিবের ব্যবধান মুছে যায়। ঈদুল ফিতরের নামাজের আগেই সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা ওয়াজিব করা হয়েছে। কেন? হাদিসে এসেছে, যাতে এই দিনে দরিদ্রদের কারো কাছে হাত পাততে না হয়। সুনান ইবনে মাজাহ। অর্থাৎ ঈদের আনন্দ যেন শুধু ধনীদের ঘরে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সবচেয়ে অসহায় মানুষটিও যেন নতুন জামা পরতে পারে, ভালো খাবার খেতে পারে, সেটি নিশ্চিত করা ঈদের অন্যতম লক্ষ্য। একইভাবে ঈদুল আজহায় কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেওয়ার বিধান রয়েছে। এটি সমাজের সম্পদ বন্টনের ভারসাম্য তৈরি করে এবং মানুষের মনে একে অপরের প্রতি দয়া ও সহমর্মিতা জাগ্রত করে। তৃতীয়ত, ঈদ হল মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। ঈদের জামাত সাধারণত বড় ময়দানে বা ঈদগাহে অনুষ্ঠিত হয়। সেখানে এলাকার রাজা প্রজা, ধনী গরিব, মালিক শ্রমিক সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। কারো জন্য কোনো ভিআইপি আসন থাকে না। সাজদায় গিয়ে সবার মাথা একই মাটিতে লুটিয়ে পড়ে। এ দৃশ্য প্রমাণ করে আল্লাহর কাছে পদমর্যাদা বা টাকার কোনো মূল্য নেই, মূল্য আছে কেবল তাকওয়ার। ঈদের কোলাকুলি, একে অপরের বাড়িতে যাওয়া, সালাম ও শুভেচ্ছা বিনিময়, এগুলো আমাদের ভেতর থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করে দেয়। মানুষে মানুষে যে দেয়াল তৈরি হয়, ঈদের আনন্দ সেই দেওয়াল ভেঙে দিয়ে ভালোবাসার সেতু তৈরি করে। ঈদ আমাদের শেখায় যে আমরা সবাই এক উম্মাহ, এক দেহের মতো। একজনের আনন্দে সবাই আনন্দিত হয়, একজনের কষ্টে সবাই ব্যথিত হয়। চতুর্থত, ঈদ হল সুস্থ বিনোদনের মাধ্যম। ইসলাম বৈরাগ্যবাদের ধর্ম নয়। আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দ ও বিনোদনকে হালাল করেছেন, যদি তা শরিয়াতের গণ্ডির মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঈদের দিনে হাবশী সাহাবীরা মসজিদে নববীতে বল্লম খেলা দেখাতেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা উপভোগ করতেন। এটি প্রমাণ করে যে অশ্লীলতা বর্জন করে নির্মল আনন্দ উপভোগ করা ইবাদতের অংশ। পরিশেষে বলা যায়, ঈদ কোনো গতানুগতিক উৎসব নয়, এটি মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মেহমানদারি। ঈদুল ফিতর আমাদের শেখায় সংযম ও কৃতজ্ঞতা, আর ঈদুল আজহা শেখায় ত্যাগ ও আত্মসমর্পণ। ঈদের আনন্দ তখনই সার্থক হবে যখন আমরা এই শিক্ষাগুলোকে আমাদের ব্যক্তিজীবনে ধারণ করতে পারব, যখন আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব, যখন আমরা আমাদের প্রতিবেশীর খবর নেব, যখন আমরা এতিম ও অসহায়দের মুখে হাসি ফোটাব, তখনই আমাদের ঈদ হবে প্রকৃত ঈদ। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের ঈদ যেন শুধু নতুন পোশাকে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন আমাদের অন্তরকে নতুন করে সাজিয়ে তোলে। ঈদের এই পবিত্র দিনে আমরা যেন ভুলে না যাই আমাদের সেই সব ভাই বোনদের কথা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত ও নিপীড়িত। আমাদের দোয়ায় যেন তারাও শামিল থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের প্রকৃত হক আদায় করার এবং এর মাধ্যমে দুনিয়া
ও আখিরাতের কল্যাণ লাভ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের জীবনে ঈদকে বারবার ফিরিয়ে দিন ঈমান ও আমানতদারিতার সাথে। আমাদের সিয়াম, আমাদের কুরবানি এবং আমাদের সকল ইবাদত কবুল করে নিন। আমাদের ঈদকে সত্যিকারের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।